নাঙ্গলকোটে স্বামী স্ত্রীকে হাত পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, সন্তান সম্ভবা নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। কুমিল্লার নাঙ্গলকোটের ঢালোয়া ইউনিয়নের উরকুটি গ্রামের মোহাম্মদ লিটন ও তার সন্তান সম্ভবা স্ত্রী রহিমা আক্তারকে হাত পা ও চোখ বেঁধে পার্শ্ববর্তী চান্দোলা গ্রামে নিয়ে বুধবার রাত ৮টার দিকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে লিটনের প্রথম স্ত্রী ও তার স্বজনদের বিরুদ্ধে। পরে তাদের আত্মচিৎকার শুনে স্থানীয়রা নাঙ্গলকোট থানা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলার ঘটনায় অভিযুক্তরা হলেন লিটনের প্রথম স্ত্রী একই ইউনিয়নের চান্দোলা গ্রামের আলী মিয়ার মেয়ে আসমা আক্তার, তার ভাই ইউসুফ জাবেদ, বোন খুকি বেগম, পারভিন বেগম, খুকির ছেলে রাফি ও পারভিনের ছেলে আবদুল্লাহ। এছাড়াও লিটনের দ্বিতীয় স্ত্রীকে চোখ বাঁধা অবস্থায় কয়েকজন মিলে ধর্ষণ চেষ্টা করে বলে জানান ভুক্তভোগী রহিমা বেগম। নির্যাতনের ঘটনার পর থেকে সন্তান সম্ভবা রহিমা বেগমের রক্তক্ষরণ হচ্ছে বলেও জানান তিনি। নির্যাতনের শিকার মোহাম্মদ লিটন বলেন, আমার দ্বিতীয় স্ত্রী বাড়িতে চলে আসছে। বাড়িতে আসার পরে এখানে বড় স্ত্রীর সাথে ঝগড়া শুরু হয়েছে। উঠানে শুরু হওয়ার পরে আমি মীমাংসার জন্য জমাটার দিকে দিয়ে ছোটোটারে দ্বিতীয় স্ত্রীরা আমি ঢাকা থেকে চলে আসছে। এখান নেওয়ার জন্য আমি ওরে নিয়ে তাদের বাজার দিয়ে যাই। আমি সিয়ারাসমা থেকে 14 গ্রাম গেছি। 14 গ্রাম যাওয়ার পর ওইখান থেকে আমার অ্যাটাক করছে প্রথম স্ত্রীর ভাই, বোন, তারপরে আর ওর বাগনেরা। এটা করার পর আমার সিএনজি থেকে ধরে নিয়ে আসছে। নিয়ে আসার পর আমার সিএনজিতে মারছে। মারার পরে বাড়িতে আসছে। আমি দরজা বন্ধ করে আমার প্রথম দ্বিতীয় স্ত্রীর ওখানে খা খালি মুরগেছে কিলেছে কুনে আসছে, খালি তলপেটে লাথি দিছে। আমার খাটের সাথে বান্ধা আমার রড দিয়ে আমার ফিরেছে। রড দিয়ে আমার এমন ফিটেছে আমার খাগা কুনেছে আর রড দিয়ে ফিরেছে। আমার কেউ ছিল না। পরে আমার গ্রামবাসী আসি, তারপরে প্রশাসন আসে, আমার উদ্ধার করে তারপর হসপিটাল নিয়ে এসে আমার স্ত্রীও ছিল। আমার প্রথম স্ত্রী আমার কাঠের উপর মুরগিয়েছে, খালি কন্যাছে মুরগিয়েছে। আমার ওর ভাই মিলে বোনেরা মিলে আমরা শুধু রড দিয়ে এগুলো ফিরছি। শুধু ওগুলো রড দিয়ে ফিটে আমার সব যখন তুলে গেছে। আমি দুটারে সমান চোখে দিকে। আমি প্রথম স্ত্রীও দিচ্ছি, দ্বিতীয় স্ত্রী টাকা পয়সা দিচ্ছি, খোঁজখবর দিচ্ছি, সব নিচ্ছি। আপনি এই যে ধরেন আপনার দ্বিতীয় বিয়ের কারণ কি, কেন করলেন? আমি 17-15 বছর বিয়ে করছি, ছেলের সন্তান হচ্ছে না। সেজন্য আমি ঢাকা চাকরি অবস্থায় আমি ওর লগে দ্বিতীয় স্ত্রীর লগে সম্পর্ক হতে আমি বিয়ে করে গেছি। বিয়ে করার পরে প্রায় 9 মাস 1 বছর হয়েছে এরকম। এই জিদে আমার উপরে সম্ভব হয়েছে আজকে। এখন ওই তো সম্ভবত কয় মাস হচ্ছে? 2 মাস। আচ্ছা, তো এখন আপনার স্ত্রীর যে সন্তান সম্ভব অবস্থায় এই ধরনের হামলা হলো আপনার স্ত্রীর উপরে, এখন তার কি অবস্থা? এখন তো ওর অবস্থা তো আশঙ্কাজনক। করে তলপেটে শুধু খালি মুরগি তলপেটে ফেলাই। ওর বহির্গত 6-7 জনে খালি মুরগিছে। খালি ওরা ছিলাম 14 বছরের যা রুজি আছে তাই বড় বড় সব কিছু দিয়ে আমি শেষ করে দিয়েছি। আমার কাছে আর কিছু না, আমি নিঃস্ব চাই। এখন প্রশাসনের কাছে, ডাক্তার সাহেবের কাছে, প্রশাসনের কাছে আমার একটাই প্রশ্ন, আমার যেন সুস্থ বিচারটা হয়, আমি যেন সুস্থ বিচারটা পাই। আমার কুত্তার মতন নার্সে স্যার, আমার কুত্তার মতন ফিরছে এটা দিয়ে স্যার। বেশি প্রশাসন নাই, সে আইন আদালত স্যার। আমি প্রশাসনের কাছে এটাই চাই, আমার যেন সুস্থ বিচার হয় স্যার। নির্যাতনের ঘটনায় গুরুতর আহত লিটনের দ্বিতীয় স্ত্রী রহিমা আক্তার বলেন, আমি বাড়িতে আসার পরে তার প্রথম স্ত্রী আমাকে চুলে ধরে মারধর করছে, অনেক অত্যাচার করছে। পরে লাস্টে আমার হাজব্যান্ড বাধ্য হয়ে বলছে চলো তোমারে ঢাকা দিয়ে আসি। পরে এই কথা বলে আমার বাড়ি থেকে বের হয়ে নিচ্ছে। নেওয়ার পরে রেল স্টেশনের সামনে গিয়ে আমার হাজব্যান্ডকে তারা ইচ্ছা মতনে মারধর করছে। ওই প্রথম স্ত্রী মারার পরে প্রথম স্ত্রী পারে নাই, মানুষের জন্য ফিরে এলাইছে। ও বাড়ি চলে আসছে, আমার হাজব্যান্ড আমারে নিয়ে চলে গেছে। সিউরা যাওয়ার পরে তার প্রথম ওয়াইফের ভাই আর তারা অনেক লোকজন নিয়ে ওইখানে গিয়ে আমরা দুজনকে ধরে তাদের বাড়িতে নিয়ে গেছি। লিটনের প্রথম স্ত্রীর বাড়িতে, ওই যে ওখানে থাকে, নিয়ে গিয়া আমরা দুজনে ঘরের ভিতরে ছোট্ট একটা রুমের ভিতরে ঢুকাইছি। ঢুকানোর পরে হাতে মোবাইল, টাকা পয়সা, আমার গয়না,
কানের দুল, গলার চেন, এক বুড়িজনের গলার চেন নিয়ে গেছে। নিয়ে গিয়া টাকাও ছিল, ওইগুলো নিয়ে গেছে। 2টা মোবাইল রয়েছে, আমার হাজব্যান্ডের মোবাইল আর আমার মোবাইল। নিয়ে গিয়ে কাপড় চোপড় যা আছেন সব নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমরা দুজনকে চোখ বন্ধ করে, চোখ বাঁধে, হাত পা খাটের সাথে বাইধে, তারপরে ইচ্ছা মতনে মারধর করছে। আমার হাজব্যান্ডের করছে ও খাটের উপরে, আমারে করছে ওই পাশে দেয়া, দুজনরে একসাথে করছে। চোখ বাঁধা নির্যাতন করছে। অনেক পুরুষ আমি দেখি না, প্রথমে দেখছি, পরে আর দেখতে পারি নাই। ওরা আমার নির্যাতন করছে। আমার বাচ্চা 2 মাসের বাচ্চা নষ্ট করছে। আমার অবস্থা খারাপ, আমার হাত ভেঙে দিচ্ছে, আমার পুরো শরীর গা ব্যথা পড়ে গেছে, মাথা ফুলে গেছে, আমি উঠতে পারি না, দাঁড়াইতে পারি না। তারপরে পুলিশ এসে আমাদেরকে উদ্ধার করে হসপিটালে নিয়ে আসছে। নিয়ে আসার পরে আমি বেহুশ হয়ে গেছি, তখন আর পরে আর কিছু বলতে পারবো না। পুরুষ আমার চোখ বন্ধ করে দর্শন করার চেষ্টা করছে। ওরা আমি কিভাবে বেহুশ হয়ে গেছি মারার পরে আমি আর কিছু বলতে পারি না, জানি না। পুলিশ এসে আমাদেরকে উদ্ধার করে হসপিটালে নিয়ে আসছিল। আমি এটা শক্ত বিশ্বাস চাই। আহত লিটনের পিতা জাফর আহমেদ বলেন, আমার ছেলে জিজ্ঞেস করছে, বিয়ে করেছে 16 বছর, ছেলেবেলে হয় না। তখন ছেলেবেলে পরিবার আশায় হাতে বিয়ে করছে। বিয়ে করছে যেন একবার দরবার এসে দেশে দরবার এসে কিছু থাকতে না যায়, তো যাই হোক কেনে যাবে কি যাক, এর ঘরে হিতে আবার চলে যায়। আমিও আনিল বস হিতের হতে চলে যায়। আই বসে হাতে টাকা গেছে, টাকা যায় হাতে হাঁস আছে, হাতে ইয়ারে 2000 টাকা দিলে, ইয়ারে 2000 দিচ্ছে, ইয়ারে 10,000 দিলে, ইয়ারে 10,000 দিচ্ছে। এভাবে হাতে হাঁস দিয়েছে। হাতে হিটি যায়, হিটের বাইরে রোগার লোক যায়, হাতে কামান সুগার কামড় দৌড়ে চলে যায়। আই এবং হাতে ঘরে হাঁটায়। এবার ইটি কাইলে দুঘরে আসে, ইটি কাইলে দুঘরে আসে, এবার হিটি ঘরে জায়গা দেয়, ইতিরে শুরু করছে মারি। এবার হচ্ছে পৌঁছে দিয়া মাই ইতিরে নিয়ে গায়ে তুলে দিল। চিয়ার রচনা থাকবে, চিয়ার মাছের রচনা থাকবে হাতে হিয়ার হিটের বাইরে আর হিটের বডিতে সার্জেনে দড়ি বাড়ি আনি ঘরের ভিতরে বাঁধি, যায় মারা মারছে, মুড়ি যায়, কেউ যায়, কোন যায়, এত রড দিয়ে দিই, মানে হাতটা নাই, খালি সাম্বার বাঁধানো আছে, ভিতরে সব হানি করে। এখন আমরা পরীক্ষা করি সার সব হানিয়ে গেছে। এখন আমি 20,000 চাই আর এই 300 মা আর বা ভাসি যায় বলে আইগুলি খাওয়া চলার পোলারা আরে খাওয়ায়। আর ছেলেরে মারি শেষ করে দিল। আমি 20,000 টাকা বলি আর 20,000 টাকা খাই। এ ব্যাপারে নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ একে ফজলুল হক বলেন, খবর পেয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।